আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকে প্রফেশনাল মুড কিভাবে অন করবেন এবং প্রফেশনাল মুড অন করার পরে কিভাবে ইনকাম করবেন। তো চলুন আর বেশি দেরি না করে আপনাকে দেখিয়ে দিই। প্রথমে আপনাকে দেখাই, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করেন তাহলে আপনি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন বা ফেসবুকের যে টুলসগুলো আছে সেইগুলো থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। প্রথমত দেখুন, এখানে আছে স্টার, এই স্টারসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এরপর আছে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আছে পার্টনারশিপ অ্যাডস, এই পার্টনারশিপ অ্যাডসের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এরপরে আছে আফিলিয়েট পার্টনারশিপ, এই আফিলিয়েট পার্টনারশিপের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। এই আফিলিয়েট পার্টনারশিপের মাধ্যমে কেমনভাবে ইনকাম করতে পারবেন, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও এবং রিলস আপলোড করেন, সেই লং ভিডিওতে বা রিলসে আপনি প্রোডাক্ট অ্যাড করে কমিশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এরপরে লাস্ট যে টুলসটা রয়েছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন। তো এতগুলো ফেসবুকের টুলসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করেন। তো এবারে আমি দেখাবো নতুন নিয়মে ফেসবুকে প্রফেশনাল মুড কিভাবে অন করবেন। তো চলুন সেটা আপনাকে দেখাই। তো ফেসবুকে প্রফেশনাল মুড অন করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা খুলে নেবেন। ফেসবুক প্রোফাইল খোলার পর বাঁদিকে ওপরে দেখবেন ফেসবুক প্রোফাইল পিকচার শো করছে। তো এই প্রোফাইল পিকচারেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ডান দিকে ওপরে দেখবেন একটা গোলাকার সার্কেলের মধ্যে 3 ডট অপশন শো করছে। এই 3 ডট অপশনেতে ক্লিক করে দেবেন। 3 ডট অপশনে ক্লিক করে দিলে এই রকম ইন্টারফেস চলে আসবে। এরপর একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশন টার্ন অন প্রো মোড, এই টার্ন অন প্রো মোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখুন টার্ন অন প্রো মোড, এই ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করতে চলেছি। তো এবারে যে কাজটা করবেন, নিচে দেখুন টার্ন অন বলে একটা অপশন আছে, এই টার্ন অন অপশনেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনেতে ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে। এরপরে আবারও নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনেতে ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে পাবলিক সাজেস্টেড যে অপশানটা রয়েছে ডান দিকে দেখুন একটা ছোট্ট মতো গোল ঘর আছে, এই ঘরের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনেতে ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর যে কাজটা করবেন, নিচে দেখুন কনফার্ম বলে একটা বাটন আছে, এই কনফার্ম বাটনেতে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনেতে ক্লিক করে দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এবারে নিচে দেখুন নেক্সট বাটন আছে, আবারও এই নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে। আবারও নিচে যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনেতে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন এই যে লোগোটা, এই লোগোটা আমার প্রোফাইল পিকচারের মধ্যে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমি প্রফেশনাল মুড অন করতে পেরেছি। আরও কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো করতে হবে। তো এবারে যে কাজটা করবেন, এখানে বলেছে নেক্সট আর স্কিপ। তো এখানে এর মানেটা কি, এই যে প্রোফাইল পিকচারটা আর এই যে লোগোটা, এটা কি আমি আমার ফেসবুক প্রোফাইলে আপলোড করতে চাই? যদি আমি আমার ফেসবুক প্রোফাইল ফিডে আপলোড করতে চাই তো এইটা, এই বক্সটা চেক মার্ক দেওয়া থাকবে। আর যদি আমি এই প্রোফাইল পিকচারটা আমার ফেসবুকে আপলোড করতে না চাই তাহলে এই যে টিকটা এটা আমি আনটিক করে দেবো। আনটিক করে দিলে কি হবে, শুধু এই প্রোফাইল পিকচারটা আমার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে শেড হয়ে যাবে। আর যদি আমি এখানে টিক করে দিই, তাহলে এই যে প্রোফাইল পিকচারটা এটা কিন্তু আমার ফেসবুক ফিডে পোস্ট হয়ে যাবে। তো আমি এটা পোস্ট করতে চাইছি না। আপনি যদি পোস্ট করতে চান তাহলে এখানে এই যে টিক মার্ক আছে, টিক মার্ক রেখে আপনি নেক্সট বাটনেতে ক্লিক করবেন। আর যদি আপনি এই প্রোফাইল পিকচার পোস্ট না করতে চান তাহলে এখানে টিক মার্কটা সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর এই যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে দেখুন লেখা চলে এসছে কংগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রো মোড, অর্থাৎ আমি যে আমার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডটা অন করলাম তার জন্য ফেসবুকের তরফ থেকে আমাকে অভিনন্দন জানাচ্ছে যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড
মোড অন করেছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। আর এই রকমভাবে যদি আপনিও আমার সাথে ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করেন, তাহলে এই যে লেখাটা আপনার ওখানেও শো করবে, কংগ্রেটস ইউ আর রেডি টু স্টার্ট ইউজিং প্রো মোড। এবারে যে নিচে যে অপশানটা আছে দেখুন, গেট টু ইয়োর প্রফেশনাল ড্যাশবোর্ড, অর্থাৎ এই প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আপনার ভিডিওতে কটা ভিউজ এসছে, আপনার ভিডিওতে কত রিচ এসছে, সব কিছু এ টু জেড আপনি অ্যানালিটিক্স দেখতে পারবেন। তো আমি এই যে নিচে গো টু ইয়োর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন চারটে অপশান রয়েছে। প্রথম অপশানটা রয়েছে রিচ মোর পিপল, দ্বিতীয় অপশানটা রয়েছে বিল্ড মাই কমিউনিটি, তৃতীয় অপশানটা রয়েছে ম্যাক্সিমাইজ মাই আর্নিংস, চতুর্থ অপশানটা রয়েছে গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক। তো আমি রেকমেন্ড করব রিচ মোর পিপল যে অপশানটা, এটাতে সিলেক্ট করা। এটা সিলেক্ট করলে কি হবে, আপনার ফেসবুক প্রোফাইল বা আপনার ফেসবুক প্রোফাইলে যে ভিডিও, রিলস, পোস্ট, এইগুলো আরও নতুন নতুন মানুষদের কাছে পৌঁছাবে। তো এইটা একটা জাস্ট সার্ভে ফেসবুকের তরফ থেকে। আপনি এই রিচ মোর পিপল অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন আপডেট অপশান রয়েছে, এই আপডেট অপশানেতে ক্লিক করে দেবেন। আপডেট অপশানে ক্লিক করে দিলে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে একটা অপশান রয়েছে দেখুন, এখানে কি বলছে, ক্রিয়েট 5 নিউ পাবলিক পোস্ট, অর্থাৎ আমাকে এখনই আমার ফেসবুক প্রোফাইলে 5টা নতুন পোস্ট করতে বলছে। তো এই মুহূর্তে আমি 5টা নতুন পোস্ট করব না, তো আমি এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার জন্য বাঁদিকে ওপরে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম, আবারও ক্লিক করলাম, পুরো সম্পূর্ণ কেটে বেরিয়ে গেলাম। এবারে এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশান কিন্তু শো করছে না। আমরা কিন্তু প্রফেশনাল মোড অন অলরেডি করে দিয়েছি, তাও কিন্তু শো করছে না। তাহলে এবার কি করবেন, এবারে ফেসবুকটা একটু রিফ্রেশ করবেন, মানে একটু ওপর থেকে নিচে এরকম টানবেন। টানলে দেখবেন এই দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু শো করছে, অর্থাৎ আমি যে এখনই প্রফেশনাল মোড অন করলাম সেটা কিন্তু অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসছে, এখানে শুধু লেখা আছে ড্যাশবোর্ড, এটা প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এখানেতে যদি আমি ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি বলছে দেখুন, ওয়েলকাম টু ইয়োর নিউ ড্যাশবোর্ড। যারা প্রফেশনাল মোড অন করেছেন তাদেরই একমাত্র এই রকম লেখা আসবে। তো এবারে এখান থেকে কি করবেন, এখান থেকে লেখা আছে গেট স্টার্টেড, এখানে দেখুন নিচে লেখা আছে গেট স্টার্টেড। তো এই গেট স্টার্টেড অপশানেতে ক্লিক করে দেবেন। গেট স্টার্টেড অপশানে ক্লিক করলে আবারও সেই একই পেজে নিয়ে চলে এসছে। এখান থেকে আমি বেরিয়ে যাব। তো বেরিয়ে গেলাম। এবারে বেরিয়ে যাওয়ার পর ডান দিকে ওপরে দেখুন মনিটাইজ বলে একটা অপশান রয়েছে, এই মনিটাইজ অপশানেতে ক্লিক করবেন। আমি আপনাকে ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম যে ফেসবুক থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এবং ফেসবুকের কোন কোন টুলস থেকে আপনি ইনকাম করবেন। আমি যেগুলো দেখিয়েছিলাম প্রথমে, সেইগুলোই কিন্তু এখানে শো করছে। দেখুন প্রথমে আছে পার্টনারশিপ অ্যাডস, তারপরে আছে কন্টেন্ট মনিটাইজেশন, তারপরে আছে স্টার্স, তারপরে আছে সাবস্ক্রিপশন। এখানে কিন্তু একটা অপশান বা একটা টুলস নেই, সেটা হলো অ্যাফিলিয়েট পার্টনারশিপ। এই অপশানটা কিন্তু এই প্রোফাইলে বর্তমানে আসেনি। আগের প্রোফাইলটা আমার মেইন প্রোফাইল ছিল, ওই প্রোফাইলে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি পাইনি, বাকি যে টুলসগুলো সব টুলসগুলো আমি পেয়ে গেছি। তো এই প্রোফাইলে এখন কোনো কিছুই সেটআপ পাইনি, শুধু পার্টনারশিপ অ্যাড ছাড়া। আপনার ফেসবুক প্রোফাইলেও এই সব টুলসগুলো শো করবে যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে রাখেন। তো আমি খুব সহজভাবেই দেখিয়েছি যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কিভাবে ইনকাম করবেন, বা ফেসবুকের যতগুলো টুলস রয়েছে সেই সব টুলসগুলো থেকে কিভাবে ইনকাম করবেন। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন, আর এই রকম হেল্পফুল ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।